করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি তুললেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। ইতিমধ্যেই করিমগঞ্জের রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। আজ করিমগঞ্জের ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। জেলা কংগ্রেসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কংগ্রেস প্রার্থী চৌধুরী অভিযোগ করেন, ভোটারদের দেওয়া ভোট সংখ্যার সঙ্গে ইভিএম এর ভোটের সংখ্যায় তারতম্য দেখা গেছে। করিমগঞ্জে যে সুষ্ঠু নির্বাচন হয়নি সেটাই তার প্রমাণ। ভোটের দিন জেলা শাসকের সমাজ মাধ্যমে পোস্ট করা তথ্যে ভোটদাতার সংখ্যা ছিল 11,36,538। পোস্টাল ভোট মিলিয়ে ভোটদাতার সংখ্যা দাঁড়ায় 11,43,796-এ, কিন্তু ভোট গণনায় দেখা গেল 11,47,607 ভোট। ভোট দানের চেয়ে গণনায় 3,811টি ভোট বেশি। এই প্রেক্ষিতে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি তুলেছেন পরাজিত প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। Jela Congress, we have already collected the total facts and figures so far election commission is concerned, as well as the report of the returning officer. As per report of the returning officer, আমার কাছে এই লিখিত রয়েছে কাস্টিং and counting, and as per election commission তাদের যে সংখ্যা এটাও আমাদের কাছে রয়েছে। তো আমরা মনে করি যে টোটাল 11,36,538 জন অ্যাজ পার রিটার্নিং অফিসার যারা এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, টোটাল হাইলাকান্দি এবং করিমগঞ্জের জনগণ কনফিউজড রয়েছেন এবং তারা আমাদের দিকে তাকিয়ে আছেন। তো আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে। গতকাল অলরেডি আমি অ্যাজ এ ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট আমি বলেছি যে আজকে যদি শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দিল্লিতে, থ্রু মিডিয়া আমরা আবেদন জানাচ্ছি যাতে, যেহেতু বিসঙ্গতি দেখা দিয়েছে এবং আমার শ্রদ্ধেয় প্রার্থী উনি ইতিমধ্যে বলেছেন যে সার্টিফিকেট হুইচ হ্যাজ বিন গিভেন টু দ্য কৃপানাথ মালা দ্যাট শুড বি ক্যান্সেল ফার্স্ট এবং ট্রুথ শুড কাম আউট। আমাদের একই কথা গতকালও আমি বলেছি যে কৃপানাথ মালা সার্টিফিকেট যেটা দেওয়া হয়েছে এটা ক্যান্সেল করা হোক এবং উনি যাতে শপথ গ্রহণ যাতে করতে না পারেন যত সময় পর্যন্ত এটা সঠিক সিদ্ধান্তটা বেরিয়ে না আসছে। এ নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি করছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবং তিনি বলছেন যে ভোটারদের দেওয়া ভোট এবং ইভিএম এ পড়া ভোটের মধ্যে তারতম্য দেখা গেছে। নিশ্চয় একটা স্পর্শকাতর বিষয় নিয়ে গতকালকে থেকে আমরা দেখতে পেয়েছিলাম সামাজিক মাধ্যম এক প্রকার তোলপাড় হচ্ছিল, আর এই বিষয়টা অবশেষে দৃষ্টিগোচর হলো কংগ্রেসের বা করিমগঞ্জ সমষ্টিতে যিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশনকে একটি চিঠি লিখেছেন। যে চিঠিতে তিনি দাবি করেছেন যে করিমগঞ্জে যে ভোট গণনা সেই ভোট গণনায় চরম বিসঙ্গতি হয়েছিল, তার জন্য তিনি আবার রিপোলিংয়ের দাবি করেছেন। এমনকি কৃপানাথ মালাকে যে সার্টিফিকেট প্রদান করা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই সার্টিফিকেটও খারিজ করার তিনি আসলে দাবি জানিয়েছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে করিমগঞ্জ লোকসভার এই যে বিষয়ে, অর্থাৎ কাস্টিংয়ের যে ফিগার এবং কাউন্টিংয়ের যে ফিগার, এই ফিগারের যে গড়মিল ইতিমধ্যে সামনে এসেছে, এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কিন্তু নির্বাচনের কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের তারা কোনো মন্তব্য প্রকাশ করেনি। তবে এই বিষয়টা নিয়ে যে জলগুলা হচ্ছে সেটা এক প্রকার নিশ্চিত। দাবি উঠছে কংগ্রেসের পক্ষ থেকে যে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে আবার রিপোলিং অর্থাৎ রিপোলিংয়ের তারা দাবি উত্থাপন করেছেন। বিষয়টি ছিল যে যেহেতু প্রথমে অর্থাৎ 26 তারিখ অর্থাৎ তৃতীয় পর্যায়ে যখন নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন কিন্তু করিমগঞ্জ লোকসভা সমষ্টিতেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেদিন ভোট শেষে রিটার্নিং অফিসার যে ফিগার দিয়েছিলেন সেই ফিগারটা ছিল 11,36,538। তারপর যখন পোস্টাল ব্যালট ইনক্লুড করার পর সেই ফিগার গিয়ে দাঁড়িয়েছিল 11,43,796 এবং কাউন্টিং হলো 4 তারিখ।
কাউন্টিংয়ের পর যে ফিগারটা সামনে এসেছিল সেই ফিগার ছিল 11,47,607, অর্থাৎ এখানে দেখা গেল যে 3,811 ভোটের গড়মিল। আর তারপর যদি আমরা সমষ্টিভিত্তিক এই যে বিষয়, এই বিষয়টা নিয়ে যদি পর্যালোচনা করি, তবে যেহেতু করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে 6টা বিধানসভা সমষ্টি রয়েছে করিমগঞ্জ জেলা এবং হাইলাকান্দি জেলাতে। আমরা যদি করিমগঞ্জ জেলার পাথারকান্দি সমষ্টির কথা বলি, তবে সেখানে যে ভোট কাস্টিং হয়েছিল সেটা ছিল 1,44,444, অর্থাৎ আমি বলছি অভিযোগ অনুযায়ী, কংগ্রেস যে অভিযোগ করেছে সেই অভিযোগ অনুযায়ী ছিল এই ফিগার। এবং যখন কাউন্টিং হলো তখন দেখা গেল যে 1,46,894, অর্থাৎ 2,450টা ভোটের এখানে গড়মিল বলে অভিযোগ করেছে কংগ্রেস। অপরদিকে রামকৃষ্ণনগর সমষ্টিতে ভোট যেদিন গ্রহণ করা হয়েছিল সেদিনের ফিগার ছিল 1,70,251, এবং 4 তারিখ ভোট গণনার পর 1,71,134 সেই ফিগার সামনে এসেছে। এখানেও দেখা গেছে যে 883টা ভোট এখানে প্লাস হয়ে গেছে। অপরদিকে যদি আমরা উত্তর করিমগঞ্জের কথা বলি, তবে সেখানে ফিগার ছিল 2,12,941, এবং ভোট গণনায় ফিগার এসেছিল 2,13,348, অর্থাৎ সেখানে 460টা ভোট প্লাস হয়েছে। অপরদিকে দক্ষিণ করিমগঞ্জে যদি বলি 2,17,014 ফিগার ছিল ভোট প্রদানের দিন, এবং ভোট গণনার দিন আসলো 2,17,217, অর্থাৎ 203টা ভোট প্লাস হয়েছে। অপরদিকে হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টি 2,16,783, সেখানে দেখা গেল যে ভোট গণনার পর 55টা ভোট মাইনাস হয়েছে। এবং হাইলাকান্দি সমষ্টি যেখানে 1,75,105টা ভোট প্রদান করা হয়েছিল সেখানে 77টা ভোট কমেছে। অর্থাৎ এই যে অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে কিন্তু কংগ্রেস বর্তমানে এক প্রকার হুঙ্কার প্রদান করছে। আজকে আমরা দেখতে পেয়েছিলাম করিমগঞ্জ জেলা কংগ্রেসের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে নির্বাচন কমিশনকে এক প্রকার এক হাত নিলেন কংগ্রেস কর্মীরা। তারা নির্বাচন কমিশনের মুর্দাবাদ ধরিতে এক প্রকার উত্তাল পরিস্থিতির সৃষ্টি করেছিলেন। এমনকি তারা অভিযোগ করেছেন যে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়নি। তার দরুন কিন্তু এই যে ভোটের গড়মিল, অর্থাৎ 3,811টা ভোটের অধিক ভোট গণনা হয়েছে। তবে এই যে বিষয়, এই বিষয়টি তারা স্পষ্টভাবে বলতে চাইছেন যে ইভিএমে হয়তো কারসাজি হয়েছে, যার দরুন এমন এক ভোটের যে ফিগারের গড়মিল ধরেছে। তবে বর্তমানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশন এই বিষয়টাকে কিরকম দেখছে, বা নির্বাচন কমিশন এই যে অভিযোগ, এই অভিযোগকে কিভাবে খণ্ডন করছে, সেটাই কিন্তু এই মুহূর্তে সেদিকে লক্ষণীয় নজর বিষয়। রেখো, অপরদিকে অর্থাৎ কংগ্রেস নির্বাচন যেহেতু এই সমগ্র কমিশন ঘটনাকে কি পদক্ষেপ নেবে আগামীতে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি মিষ্টু।